আসসালামু আলাইকুম। অভাব নাই এখন দেখলেন। আমার প্রিয় এলাকাবাসী এবং আমার শুভাকাঙ্ক্ষী, আমরা যে লক্ষ্মীপুর আপনার এটা হচ্ছে বোয়ালমারি ইউনিয়ন, লক্ষ্মীপুর গ্রাম। আপনার স্কুলের পাশে যে একটি অগ্নিকাণ্ড হয়েছে, অর্থাৎ এখানে একটি বাড়ি একদম পুড়ে শেষ হয়ে গেছে, তা আমরা সেখানে আসছি। এটা হলো ওই যে আমাদের সেই কাকি, তা কাকির ঘর এটা একদম কিছুই নাই, পুড়ে শেষ হয়ে গেছে। তা আমরা কাকির সাথে কিছু কথা বলার জন্য আসছি, আর কাকিকে আমরা সর্বোচ্চভাবে আমরা যারা বন্ধু আছি এবং শুভাকাঙ্ক্ষী যারা আছি সবাই মিলে একটা সহযোগিতার আশ্বাস দিয়ে যাচ্ছি। তো কাকি, আসলে এই জায়গায় যে কালকে ঘটনাটা আপনাদের ঘরটা পড়ছে, আসলে কিভাবে পড়লে আপনারা কি ঠিক পাইছিলেন? আমি ঠিক পাই মাগরিবের নামাজ পড়া আমি ওই বারান্দায় শুইছি, বিছনায়ও যাইনি। ওই নামাজ পড়া শুইছি, শুলি ফেলা আমি ঘুমাই গেছি। ঘুমাই গেলে তাই চট করে ফটফট করে চোখ ফুটে চাই দেখি যে আল্লাহ বাড়িঘর সলক হয়ে গেছে। ঘরের দুয়ার দিয়ে শুই নেই, নামাজ পড়েই আমায় শুয়ে পড়ছি বিছনার পাড়ি, নামাজের পাঠি পার। তাই আজকে আমি দৌড়ই বাজিয়েছি, দৌড়ই বেড়ে ওই বাড়ির শাল ধারে ডাক দিছি, ওরে ফরিদ, ওরে ফরিদ, ওরে ফরিদ। ওই দৌড়ে যাইতেছি, ঘরে যাইতেছি, দৌড়ে যাইতেছি, ওই কোনা যাইতেছি, আগুন ডাকছে যেতে। এখন আগে না যাবার বাড়ি অমৃত ঘুরে গেছি, আবার যাইছি। ওই বাড়ি একটা বউ, সে আমাদের বাইরে বাদ দেয় নাই, কোনো জায়গায় যাবার দেয় নাই, ওই জায়গায় তারা ঠাইসে ধরে নাচছে ওই বউটা। আচ্ছা, যাই হোক, আমাদের এই কাকির হচ্ছে কোনো ছেলে সন্তান নাই, মানে যতটুকু জানছি কোনো ছেলে সন্তান নাই। তা আমরা আসলে এর কাছ থেকে যে বিষয়টা বুঝতে পারলাম যে এটা যখন পড়ছে এখানে এরা কেউ টের পায় না, একদম শেষ হওয়ার পরে টের পাইছে। যাই হোক, এই কারণে আমাদের ভিডিওটা বানাচ্ছি যে আমাদের কাকি তো আপনারা দেখলেন, তা আমরা চেষ্টা করব আমাদের যত বন্ধু আছেন সবার কাছেই একটা বিশেষ অনুরোধ, আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি কাকির এই ঘরটা থাকার জন্য এবং যেন সুন্দর একটা পরিবেশ যেন আমরা তাকে আবার ফিরিয়ে দিবার পারি। এই জন্য আমাদের এই ভিডিওটা করা। তা প্রবাসে যে ভাই বেরাদার আছেন এবং আমার কাছের যত ভাই বেরাদার আছেন, আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা দয়া করে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমরা সর্বোচ্চভাবে আমরা যেন এই কাকিরে ঘরটা অন্ততকে সুন্দর করে একটা ঘর দিতে পারি এবং আমরা যেন এই ভালো একটা কাজের সাথে যেন সবাই সহযোগিতা হতে পারি, এটা আমাদের আপনাদের কাছে আমার একটা আশা। এই যে আমার আরেকটা ভাই আছে আমাদের সাথে আইছে, নাসির ভাই। নাসির ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের ভাই বিরাদার বন্ধু যারা আছেন সবাই তো আসলে দেখতেই পারতেছেন যে এই বাড়িটা পুরে তছনছ হয়ে গেছে। এই বাড়িটা, এই যে এই ঘরে থাকতো এই মুরব্বী কাকি, আসলে শুধু বাড়ি ঘর না, একবারে যা ছিল চাল ডাল, একবারে আড়ি পাতিল বেডিং বুকসা সব শেষ, কিচ্ছু নাই, সঞ্চয় বলতে কিচ্ছু নাই তার এখন। এই জন্যে আমরা সবাই এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, এই চাচির যত রকম সহযোগিতা লাগে ঘর বাড়ি খাবার দাবার সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করে দেওয়ার জন্য যা করা লাগে তাই করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা যে যেখানতে পারেন সহযোগিতা করবেন। ঠিক আছে কাকি, কি বলেন? আপনি কি বলেন? বলেন যে সহযোগিতা লাগবে, সবাই তো বলেন যে সবাই। সবাই বাবা যায়, আমার ছেলে সন্তান নাই, মেয়া কামাই খাই, তাগো স্বামী নাই, স্বামী হারা। বাবা তোমরা আমার বিটা পুত্র, আমার বাসা দাও, আমার থাকবার গতি করে দাও বাবা। আমার দুনিয়ায় কেউ নাই তোমরা ছাড়া। তোমরা 10 বাই 10 বিটা আমার বিটা পুত্র এবার নাতি পুতে, তোমরা দয়া হলে আমারে বাসাটা ভাঙবে দাও বাবা। আর কি কব বাবা, কটা দিনে দম বন্ধ হয়ে আসে, কিচ্ছু নাই আমার, খালি আমার পণ্যের কাপড় আছে, কিচ্ছু নাই বাবা। ঠিক আছে, এই যে এখন শুনলেনই তো তার চাওয়াটা, তার থাকার অবস্থা মাথা গুজার ঠাইটা যাতে আমরা ঠিক করে দিতে পারি, এটাই তার চাওয়া। তার ছেলে পেলে নাই, আমরা তার ছেলে পেলের মতো আমরা তারে দেখাই দিব তার একটা ছেলে পেলে নাই, কিন্তু তার বিপদে ছেলে পেলের অভাব নাই, এটা আমরা তারে প্রমাণ সহ দেখাই দিব, এই ঘর নির্মাণ করে দিব এই কাজকামের মাধ্যমে। এরপরে এখানে আসলেও একটা কথা আগেই বলা উচিত ছিল, এখানে এই খবরটা পেয়ে আসছি যার মাধ্যমে, সেলো আমাদের চিতারবাজার একজন সুনামধন্য ব্যবসায়ী ইসলাম ভাই। তার কথা না বললেই নয়, এখন তার মুখ থেকে আমরাও কিছু শুনবো।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই এই মানবিক কাজের সহযোগিতা করবেন এবং শরিক হবেন। হয়তো আমরা এমন কাজে শরিক আর হতে নাও পারি, যদি আল্লাহ আমাদের শরিক হওয়ার তৌফিক দেয় তাহলে অবশ্যই সবাই শরিক হওয়ার চেষ্টা করব। এবং আমরা আপনাদের কাছ থেকে যে অর্থ নেব আমরা চিন্তা ভাবনা করছি যে খাওয়া দাওয়া পোশাক আশাকের ব্যবস্থা হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে অন্যভাবেই। তো আমরা চাচ্ছি যে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যে অর্থটা নেব এটা নিয়ে আলাদা একটা ফান্ড করব, ফান্ড করে লিখিতভাবে রাখিয়ে আমাদের এ জায়গা তানভীর কাকা আছে এবং আমি আছি। ইতিমধ্যে শামীম প্রধান ভাই এসে আমাদের 10,000 টাকা দিয়ে গেছেন, আর একজন কিছু দিয়ে গেছেন, আরও অনেকে আশ্বস্ত করেছেন। এবং আপনাদের মাঝে যারা এখন আসছেন এদের থেকেও আমরা সহযোগিতা পাবো বলে আশা রাখছি। তো আপনারা যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করতে পারেন সকলে করার চেষ্টা করেন। আপনাদের এটা সকলের হিসাব পই পই করে দেওয়া হবে, আমরা খাতায় লিপিবদ্ধ করে রাখবো। লাস্টে কত টাকা আমরা আপনাদের কাছ থেকে নিলাম আর কত টাকা ব্যয় করে ঘর দিলাম সমস্ত কিছু আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা সকলে আপনাদের কাছে অনুরোধ রাখছি যে আপনারা সকলেই সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমার কিছু কও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে গতকাল রাত 11টার পরে অনাকাঙ্ক্ষিতভাবে একটি অগ্নিকাণ্ড ঘটে এখানে। তো আমরা সবাই গ্রামবাসী যারা আছি আমরা অতি দ্রুত করে আইসে আগুনটা নিভানোর চেষ্টা করি, কিন্তু আগুনটা এতই তীব্রতা হয়ে উঠছিল যে আমাদের আসলে নিভানোর মতো পরিবেশ ছিল না। তারপরও দেখেন আমাদের হাতে ঠুসা পড়ে গেছে, মানে মানে টিনের যে গরমে, এই গরমে ঠুসা পড়ে গেছে। তারপর আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অনেক চেষ্টা করার কারণে আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে এই সাইডের ঘরটাকে আল্লাহ তাআলা বাঁচাই দিছে। আমরা গ্রামবাসী সবাই দ্রুত চেষ্টা করার কারণে আল্লাহর রহমতে এই সাইডের ঘরটা আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। আর যে বিপরীত এখানে যে ঘরটা ছিল, এই ঘরের আসবাবপত্র, মাল সামানা, হান্ডি পাতিল, ডেকচি সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে এরা যেই ক্যাটাগরির মানুষ, যেই ক্যাটাগরির মানুষ, এদের মানে সামর্থ্য নাই 2-4-5 হাজার টাকা এদের দেওয়ার মতো সামর্থ্য। তো আমরা ভাই সবাই ফলো করব, সবাই খেয়াল রাখবো, গ্রামবাসীও ফলো করে এই দ্রুত যেন আমরা ইনাকে আসবাবপত্র না দিতে পারলাম, যেন থাকার মতো একটা স্থান আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় করে দিতে পারি। এটাই আমার আশা, এটাই আমার বক্তব্য। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরাও সাথে আছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর তো কেউ নাই। শেষ করো।